শুরু করছি আমরা 4-এর প্রশ্ন। 4-এর অঙ্ক একই নিয়মেই চলবে, শুধুমাত্র তোমাদের মান নির্ণয়টা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। মান নির্ণয়টা যেহেতু এটা ক্রমিক সমানুপাতের মধ্যে চলে এলো, তাই প্রাথমিক মান নির্ণয়টা একটু আলাদা করে বুঝতে হবে। যেমন দেখো, আগের যে অঙ্কগুলো ছিল তাতে a:b = c:d এইরকম ভাগগুলো ছিল। এইবারে কিন্তু ক্রমিক চলে এসছে। ক্রমিকের ব্যাপারটা আমি প্রথমবারও বলেছি তোমাদের, একটা জিনিস দুবার যদি রিপিট হয়ে যায়, a:b b:c, একটা জিনিস দুবার যদি আছে তাহলে সেটা ক্রমিকের পর্যায়ে চলে গেল। আবার যদি ক্রমিকের পর্যায়ে চলে যায় তাহলে তুমি কি করবে সেই জিনিসটা একটু আসছি। স্বাভাবিকভাবে যেটা ছিল আমি মনে করে দিই তোমাদের, যদি a:b = c:d এইরকম থাকতো তাহলে সমান তুমি কে ধরছিলে এবং a/b = c/d = কে লিখছিলে এবং a এর মান b কে, c এর মান d কে, এইভাবেই করছিলে তুমি। কিন্তু যদি একটা জিনিস দুবার রিপিট থাকে তখন তুমি কিভাবে করবে সেইটাই আসছি। তো যেমন এটা আছে a:b = b:c আগে মানের কাজ আছে, a:b = b:c কে ধরিলাম। তাহলে আবার বলছি কথাটা, এখানে কিসের হচ্ছে ক্রমিক, এটা ক্রমিক, এটা ক্রমিক বটে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, a:b মানে a/b সমান b:c মানে b/c সমান তো কে ধরেছো। ক্রমিকের ক্ষেত্রে তুমি এক কাজ করবে, তুমি এদিকের থেকে শুরু করতে পারো, এদিকের থেকেও শুরু করতে পারো। এইদিকের থেকে শুরু করলে আমরা মানটা সহজে বসাতে পারবো। আমি আগে শেষেরটা লিখছি, অতএব b/c সমান কে, অতএব b সমান c কে। এরপর তার আগেরটা লিখো, a/b সমান কে, অতএব a সমান b কে। লক্ষ্য করে দেখো আমি কি বললাম, পার্থক্যটা সমান কে ধরেছো একই নিয়মে, এটা বা এটা, এটা বা এটা সমান কে, তারপরে ক্রস হবে, সবই একই। কিন্তু যদি ক্রমিক থাকে তখন তুমি শেষ দিকের থেকে ধরবে, আগে এটা সমান কে, তারপর এটা সমান কে, তারপর আরো থাকলে সমান কে। তাহলে এটা এরপর কি করবে, এটা সমান কে, তাহলে বি সি কে হলো, তারপর এটা সমান কে। এবার তুমি লক্ষ্য করো পার্থক্য যেটা ক্রমিকে, যে এইখানে তুমি বি পেয়ে গেছো এর মান, অথচ বি এর মান তুমি জানো সি কে। তাহলে এখানে তুমি বি এর জায়গায় বি না লিখে এটা লিখো সি কে, আর কে তো একটা আছে বাড়তি। আবার বলে নিচ্ছি, এর মান তুমি বি কে বার করেছো, কিন্তু বি এর মান তো তুমি জানো সি কে। তাহলে পরের বারে বি এর জায়গায় বি না লিখে তুমি বি এর মানটা সি কে বসিয়ে দাও, আর তা একটা কে, তাহলে সমান কত হচ্ছে সি কে স্কয়ার, সি কে স্কয়ার। তাহলে ফাইনালি তুমি কি মান পেলে, এর মান সি কে স্কয়ার, বি এর মান সি কে। এটা হলো ক্রমিকের নিয়ম। এরপর তুমি যেমন প্রশ্ন শুরু করছিলে সেরকম ভাবে কর, দেখে নাও। তাহলে আমরা শেষ দিকের থেকে প্রথম দিকে আসবো ক্রমিকের ক্ষেত্রে, মুছে নিচ্ছি এটা। তাহলে আমরা মান পেলাম a সমান সি কে স্কয়ার, বি সমান সি কে। এরপর প্রশ্ন আসছে, বাম পক্ষ ডান পক্ষ, এর মান সি কে স্কয়ার প্লাস বি এর মান সি কে, নিচে বি এর মান সি কে প্লাস সি এর মান সি, তার হোল স্কয়ার। এর মান সি কে স্কয়ার, বি এর মান সি কে, বি এর মান সি কে, সি এর মান সি, হোল স্কয়ার। এরপরে মান বসাবার পর তোমার কি কাজ ছিল, কমন নেওয়া। কমন নাও, হোল স্কয়ার তুলতে যেও না, কমন নিয়ে নাও। যদি আমি এটা থেকে কমন নিই, সি যাবে, কে যাবে, তাহলে এখানে কে পড়ে রইল প্লাস কিছু নাই ওয়ান পড়ে রইল,
আর নিচে সি কমন যাবে, ভেতরে কে প্লাস ওয়ান রইল, সি দূরত্বে চলে গেল, কে আর এখানে কিছু নেই মানে ওয়ান রইল, আর এই যে হোল স্কোয়ারটা এটা দ্বিতীয় বন্ধন দিয়ে এটা বাইরেই থাকে। এরপর সি সি কাটছে, কে প্লাস ওয়ান কাটছে, তাহলে আমাদের কি পড়ে রইল, কে স্কোয়ার। কে স্কোয়ার। চলে আসছি ডান পক্ষতে। ডান পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা মান বসাচ্ছি, এ এর মান সি কে স্কোয়ার, তার বাইরে স্কোয়ার আছে, প্লাস বি এর মান সি কে, তার বাইরে স্কোয়ার আছে, আবার বি এর মান সি কে, তার বাইরে স্কোয়ার আছে, এবং সি স্কোয়ার। এরপরে ব্র্যাকেট তোলা যাক, সি দুটা কে চারটা, সি দুটা কে দুটা, সি দুটা কে দুটা, সি দুটা। ব্র্যাকেট তোলার পর কমন নেওয়ার কাজ আছে, কমন নিচ্ছি আমরা, সি স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার কমন যাবে, পরে হলো কে চারটা থেকে কে দুটা গেছে, কে দুটা প্লাস এখানে কিছু করে থাকবে না, পুরোটাই নিয়েছো তাহলে ওয়ান, আর নিচে সি স্কোয়ার কমন যাবে, পরে হলো কে স্কোয়ার প্লাস কিছু নেই মানে ওয়ান, এত সি স্কোয়ার গেল, কে স্কোয়ার প্লাস ওয়ান, কে স্কোয়ার প্লাস ওয়ান গেল, সমান কে স্কোয়ার। দেখে নাও এর এসে আর এসে সমান, এত বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। দেখে নাও আসছে আমরা 2 নম্বর প্রশ্নে, 4-এর 2 নম্বর, অনুপাত সমানুপাত চলছিল, আগের মান তো বার করে নিয়েছো, 4-এর মান, এর মান সি কে স্কোয়ার, বি এর মান সি কে, মানের তো পরিবর্তন হবে না, একই থাকবে 2 নম্বরে। তাহলে আমরা ডান পক্ষ দিয়ে বাম পক্ষ দিয়ে শুরু করছি। বাম পক্ষ এটা এখন কালবৈশাখীর সময় এসছে, কালবৈশাখীর ঝড় শুরু হচ্ছে বাইরে, মান বসানো শুরু করছি, সবগুলোর মান বসিয়ে নি। এর মান সি কে স্কোয়ার ইন্টু বাইরে স্কোয়ার আছে, বি এর মান সি কে, তার স্কোয়ার আছে, আর সি এর মান সি, 1 বাই এর মান সি কে স্কোয়ার, বি এর মান 1 বাই সি কে, আর এটা সি কিউব। এবার ব্র্যাকেট তুলে দাও, সি দুটা কে চারটা, সি স্কোয়ার কে 4, সি দুটা কে দুটা, সি স্কোয়ার কে স্কোয়ার, সি দুটা, 1 বাই সি তিনটা কে 3 মানে 6টা, ব্র্যাকেট যেহেতু তুলছো সি তিনটা কে 6টা, কারণ সি এর মাথায় কিছু না মানে 1 আছে, 3 1 3 হবে, আর কে 3 মানে 6 হবে, সি তিনটা কে 6টা প্লাস 1 বাই সি তিনটা কে তিনটা, 1 বাই সি কিউব। এরপর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, সি দুটা চারটা দুটা 6টা, সির 2 পাওয়ার 6 আর কে চারটা দুটা 6টা, কে 2 পাওয়ার 6, সির 2 পাওয়ার 6, কে 2 পাওয়ার 6, আর
এটা কি করবে তুমি ভেতরের পোর্শনটা লসাগু করে দাও। এটা কমনও নেওয়া যায়, কমন নিয়েও বাইরে কাটা যায়, আমি লসাগু করে দিচ্ছি। এটার লসাগু, লসাগু কি কত হবে দেখো, সি তিনটা সি তিনটা সি তিনটা, লসাগু সব থেকে বেশি পাওয়ার যেটা সেটাই লসাগুতে হয়, সবচেয়ে বেশি পাওয়ার। তিনটা 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 মানে ম্যাক্সিমাম তিনটাই আছে, আর কে ছটা তিনটা নাই, কে টু দি পাওয়ার 0, তার মানে হলো কে টু দি পাওয়ার 6। আমি লসাগু করতে চাইছি তিনটা, সবচেয়ে বড় পাওয়ারটাই লসাগু হয় তিনটা, আর কে ছটা হলো সব থেকে বড়, তাহলে কে ছটা হয়ে গেল এদের লসাগু। এবার উপর অংশটা আসছি, এটার সঙ্গে এটার পার্থক্য দেখো কত, তার সঙ্গে উপরে গুণ হবে। যেমন C3K6 1K C3K6 একই আছে, তাহলে 1 1 1, একই যখন আছে তখন 1টা বসে গেল, প্লাস 2 নম্বরটা দেখো, সি তিনটা মিলে গেছে, কে তিনটা কে ছটা, তাহলে কে তিনটা বাড়তি আছে, কে তিনটা কে ছটা, বাড়তি কটা কে তিনটা, তাহলে কে তিনটা 1 কে তিনটা, ঠিক আছে। কে কিউ 1 গুণ করলে কে কিউ হয়, তার মানে এর সঙ্গে এর সঙ্গে যেটা গুণ করলে এটা পাচ্ছ সেইটার সঙ্গে উপরের গুণ। এবার এটা যেমন দেখো আরেকবার, সি কিউ মিলে গেছে, বাড়তি কোনটা আছে কে টু দি পাওয়ার 6, তাহলে কে টু দি পাওয়ার 6 1 কে টু দি পাওয়ার 6। ক্লিয়ার হলো বিষয়টা? আমি আরেকবার বলে নিই জায়গাটা, লসাগু যখন তুমি করবে সবচেয়ে বড় পাওয়ারটা লসাগুতে হয়। সি তিনটা তিনটা তিনটা, তাহলে সি তিনটা হলো, কে ছটা তিনটা নাই, তাহলে কে ছটা হলো। এরপর উপরে তুমি কি করবে, এর সঙ্গে এটার মিলাবে, নিচের সঙ্গে নিচে, হরের সঙ্গে হরের, বাড়তি যেটা পাচ্ছ সেই বাড়তিটার সঙ্গে উপরের গুণ হয়ে বসবে। এটা তো বাড়তি কিছু নয়, তাহলে 1 বসলো, প্লাস সি তিনটা কে তিনটা কে ছটা, কে তিনটা বেশি আছে, তাহলে কে তিনটা 1 কে তিনটা, তারপরেরটা উনি সি কিউ ঠিকই আছে, এখানে এখানে কে 6 বেশি আছে, কে 6 1 কে টু দি পাওয়ার 6। এরপর এটা তো গুণের সম্পর্ক, উপর নিচে যতটা কাটাকাটি যায় কেটে নাও, তাই যেমন কে টু দি পাওয়ার 6 কেটে গেল, আর সি ছটা থেকে সি তিনটা উপর নিচে মানে তো বিয়োগ হয়, সি ছটা থেকে সি তিনটা বাদ হয়ে গেল, সি তিনটা রইল। তাহলে সি কিউ আর এটা হলো আমাদের বাম পক্ষ। চলে আসছি ডান পক্ষতে, শুরু করছি ডান পক্ষ। ডান পক্ষ তো খুব সাদামাটা, এখানে লিখে নিয়ে যদি হয়ে যায়, ডান পক্ষে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আছে, মান বসাচ্ছি, এর মান সি কে স্কোয়ার তার কিউ প্লাস বি এর মান সি কে তার কিউ, আর সি তো সি থেকে যাচ্ছে, ব্র্যাকেট তুলে নিচ্ছি, সি কিউব আর কে 3 2 6, সি কিউব কে টু দি পাওয়ার 6, সি কিউব কে কিউ, সি কিউ কমন নিয়ে নাও, সি কিউ কমন চলে গেল, কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউ, কিছু পড়ে না থাকলে সবসময় 1 হয়, 1, বাস এটাই হয়ে গেল। তুমি চাইলে সাজিয়ে দিতে পারি এর মতো, নাহলে রেখে দিলেও কোনো অসুবিধা নয়, সাজিয়ে দিচ্ছি, যেটা স্যারের নম্বর খাওয়ার কি দরকার, বাস এত বেলে 4 সমান প্রুফ। দেখে নাও, আসছি আমরা 3 প্রশ্নে, 4 3, a প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ তার হোল কিউব ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। বেশি আলোচনা না করে সরাসরি শুরু করে দিচ্ছি আমরা। বাম পক্ষ, বাম পক্ষ আসছি এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ বি প্লাস বিসি প্লাস সি এ তার কিউব
মান বসানো যাক। এ এর মান সিকে স্কোয়ার, এ এর মান সিকে স্কোয়ার ইন্টু বি এর মান সিকে ইন্টু সি। এখানে আসা যাক, এর মান সিকে স্কোয়ার, বি এর মান সিকে, আর সি এর জায়গায় সি, তার হোল কিউব। নিচে এ আর বি আছে, এর মান সিকে স্কোয়ার ইন্টু বি, বি মানে সিকে, প্লাস বি সিকে ইন্টু সি, প্লাস সি ইন্টু এ মানে সিকে স্কোয়ার। আর বাইরে হোল কিউব আছে, হোল কিউবটা নিয়ে দাও। ঠিক আছে, মানগুলো বসানো দেখে নাও। এরপর একটু গুণের পালা। সি একটা, দুটা, তিনটা, সি কিউব, কে দুটা আর একটা, কে কিউব। আর এখান থেকে পরের লাইনে কমন নেব, ছেড়ে দাও। এটাকে একটু ছোট করে নিই। সি দুটা, কে দুটা আর একটা, তিনটা, সি স্কোয়ার কে কিউব, সি দুটা, কে দুটা আর একটা, তিনটা, প্লাস সি দুটা, কে একটা, সি স্কোয়ার কে, প্লাস সি দুটা, কে দুটা, সি স্কোয়ার কে স্কোয়ার, তার হোল কিউব। এরপর কমনের কাজ আসছে, গুণিতন হয়ে গেছে, কমন নিয়ে বার করে দাও। সি কিউব কে কিউব ইন্টু কমন নিচ্ছি সি সি সি, সি কে টেনে বার করে দাও। যদি বার করে দাও নিজের ভাগটা নিয়েও বেরোবে। তার মানে সি তিনটা থেকে একটাই বেরোলো কমনে, কিন্তু কিউবটাও পেয়ে গেল, এই যে মাথায় আছে। আর ভেতরে কারা পড়ে রইলো, ফেলে রেখে দাও, কে স্কোয়ার প্লাস কে প্লাস সি, তো বার করে নিয়েছো, তাহলে 1। নিচে কমন নেওয়া যাক, সি কটা কমন যাবে দেখো, দুটা দুটা দুটা, সি কমন গেল দুটো, আর কে তিনটা আছে, একটা আছে, দুটো আছে, কে তিনটা আছে, একটা আছে, দুটো আছে, কটা কমন যাবে, সবচেয়ে কম যেটা তোটা কমন যায়। কম বলতে কে একটাই আছে সব থেকে কম, তাহলে কে একটা বার করো। আবার বলছি, সি দুটা দুটা দুটা, সি দুটো বেরোলো, আর কে সব থেকে কম একটা আছে, তাহলে একটা বার করলে কত পড়ে রইলো দেখো। সি দুটা নিয়ে নিয়েছো, কে তিনটার মধ্যে একটা নিয়েছো, কে রইলো দুটা, প্লাস সি স্কোয়ার কে পুরোটাই নিয়ে নিয়েছো, তার মানে 1, প্লাস সি স্কোয়ার কে দুটো নিয়েছো, একটা রইলো একটা, আর বাইরে আছে কিউব, কিউবটা দিয়ে দাও। এবার একটা জিনিস যেটা ভুলে যাচ্ছ, সেটা হচ্ছে এই যে কিউবের বাইরে বেরিয়ে এলো, এই কিউবটা তো এরাও পাবে, তাহলে এদেরকে দিয়ে দাও। ভুলে গিয়েছিলে তোমরা, তাহলে কিউবটা যখন এইদিকে এসছে তুমি দিয়ে দাও। তাহলে এবারে এটা হলো 3 দুগুণে 6, আর কে তো 1 ছিল, 3 1 কে 3। বিষয়টা বুঝতে পারলে? ডাইরেক্টই করতে হবে তোমাদেরকে, কিন্তু খেয়াল থাকে যেন, তাহলে কমন নেওয়াটা ভুল হয়ে যাবে। এক তো তোমাকে কমন হিসাব করে নিতে হবে, আর তারপরে যারা বেরোবে টাস্ককে কিউব গুণ করতে হবে। এরপর কাটাকাটি করে নেওয়া যাক। সি তিনটা, নিচে সি ছটা আছে, তাহলে তিনটা তিনটা ছটা কেটে গেল, আর কে তিনটাও কেটে গেল, আর এখানে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর কিউব, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 এর কিউব, পুরোটা কেটে গেল। সব যদি কেটে যায় কত হয়, 1। আর এটা দেখো ডান পক্ষে আছে, ব্যাস প্রমাণিত। তাহলে প্রমাণিত, দেখে নাও, আশা করি অসুবিধা হবে না। আসছি আমরা 5-এর প্রশ্নে। 5-এর মধ্যে দুটো প্রশ্ন দিয়েছে, কিন্তু মানটা যদি তোমরা লক্ষ্য করো তো এবিসিডি ক্রমিক সমানুপাতি বলেছে। আগে একটু মান নির্ণয়টা ঠিক করে নি, তারপর প্রশ্নগুলো আসছে। ক্রমিক সমানুপাতি একটু আগে যেটা করেছো 4-এর সেম বিষয়, তাহলে ক্রমিক মানে একটা জিনিস দুবার করে রিপিট হবে। এবিসিডি যদি ক্রমিক বলে তাহলে আমরা কেমন লিখবো, এ ইজ টু বি সমান, বি ইজ টু সি সমান, সি ইজ টু ডি, আর সমান কে, ধরিলাম
এইচ টু বি সমান বি এইচ টু সি সমান সি এইচ টু ডি সমান কে। এরপর আমি আগে বলেছিলাম যদি একটা জিনিস রিপিট দেখতে পাও তাহলে তুমি পেছন দিকের থেকে শুরু করবে, ওটা বেটার হয়। সামনেও করা যায়, পেছনের দিকের থেকে বেশি সুবিধা পাওয়া যায়। তাহলে আমি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে লিখলাম। এরপর শেষ দিকের থেকে আসছি, এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে, তাতে দেখো সুবিধা পাবে। সি বাই ডি সমান কে, অতএব সি বাই ডি সমান কে, তারপর বি বাই সি সমান কে, তারপর এ বাই বি সমান কে। ঠিক আছে, এটা প্রথমে, তারপর এটা, তারপর এটা। এবারে মান বসাতে থাকো। অতএব বা অর সি সমান ডিকে, অর বি সমান সিকে, বা এ সমান বিকে। দেখে নাও, সি সমান ডিকে, বি সমান সিকে, এ সমান বিকে। এরপর ওপর থেকে মানগুলো বসিয়ে আসছি। সি এর মান তো ডিকে বেরিয়েছে, অথচ এখানে সি আছে, তাহলে সি না লিখে তার বদলে তুমি কি লিখবে, ডিকে। আর একটা তো বাড়তি কি আছে, একে তার উড়িয়ে দিতে পারবে না, তাহলে বি কে 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 স্কোয়ার, কে 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 স্কোয়ার। এইবারে আরো এক ঘাট নিচে নেমে এসো। এখানে তুমি দেখতে পাচ্ছ বি, কিন্তু বি এর মান কত বেরোলো, ডিকে স্কোয়ার। তাহলে বি এর জায়গায় তুমি কত লিখবে, ডিকে স্কোয়ার। আর কে তো বাড়তি পড়ে আছে একটা পেছনে, এতএব কত হচ্ছে, ডি আর কে দুটা একটা তিনটা, ডিকে কিউব। বাস এই মানটা এতটা আমাদের প্রয়োজন। এবার ফুলফিল, মানটা বেরিয়ে গেল, তুমি পুরোটা লক্ষ্য করে নাও। এত মান কি কি পেলে, এ এর মান ডিকে কিউব, বি এর মান ডিকে স্কোয়ার, সি এর মান ডিকে। এটা ম্যাক্সিমাম ক্রমিক সমানুপাতির মান নির্ণয়, এর বাড়তি এর থেকে বেশি আর কিছু থাকে না। তাহলে বাস এবারে প্রশ্ন শুরু করছি, চেক করে নাও। আচ্ছা আমি একটু লিখে নিই এখানে মানটা। এ সমান পেলাম বিকে কিউব, বি সমান পেলাম ডিকে স্কোয়ার, সি সমান পেলাম ডিকে। আসছি প্রশ্নে। শুরু করা যাক। 5-এর প্রথম প্রশ্ন আসছে। তাহলে মান তো নির্ণয় হয়ে গেছে, রেডি আমাদের। বাম পক্ষ, তোমাদের মনে হচ্ছে রাম পক্ষ লিখেছি, আসলে এটা বাম পক্ষ। প্রয়োজনে দূরবীন রাখবে। মান বসাতে শুরু করি। এর মান ডিকে কিউব, আর বাইরে স্কোয়ার আছে, যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, প্লাস বি এর মান ডিকে স্কোয়ার, আর তার বাইরে স্কোয়ার আছে, ডি এর পেটটা বড় করো না, সি এর মান ডিকে, তার বাইরে স্কোয়ার আছে, আর তাকে ঘিরতে দ্বিতীয় বন্ধনী দরকার। পরেরটা চলে আসি, দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখো বি এর মান ডিকে স্কোয়ার, আর তার বাইরে স্কোয়ার, প্লাস সি এর মান ডিকে, তার স্কোয়ার, আর ডিটা তো ধরো লক্ষণ, ডি এর মান তুমি জানো না, ডি এর মান জানি না, তাই ডি ডি রইলো। তুমি যদি বার করতে শুরু করছি আমরা, ব্র্যাকেট তোলো, ব্র্যাকেট তুলে দিচ্ছি। ডি দুটা এক কে দুটা, আর কে 3 গুণে 6টা, প্লাস ডি এখানে পাওয়ার 1 আছে, 2 একে 2, ডি দুটা, কে 2 গুণে 4টা, প্লাস ডি দুটা, কে দুটা, এখানে ডি দুটা, কে 4টা, প্লাস ডি দুটা, কে দুটা, প্লাস ডি দুটো। এরপর কমন নেওয়ার পালা। কমন, কম জোড়া থাকবে তোটা কমন। কমন কি করে, কম জোড়া তোটা। এখানে দেখো ডি দুটা দুটা দুটা, কম বলতে দুটোই, বেশি বলতেও দুটো। কে কটা আছে, কে 6টা, 4টা, দুটা। কম কটা, দুটা। কে দুটো কম, তার কমন গেল। এবারে
ডি দুটা নিয়ে নিয়েছো, শুরু করেছি বাকিটা। কে ছিল 6টা, বার করেছো 2টা, রইল 4টা, প্লাস ডি স্কোয়ার নিয়ে নিয়েছো, কে ছিল 4টা, নিয়েছো 2টো, রইল 2টো, প্লাস কে ডি স্কোয়ার কে স্কোয়ার পুরো সব যখন নিয়ে নিয়েছো তখন পাহাড়েদার 1 রইল। এটা তো পুরোটাই নিয়ে নিয়েছো, কিছু থাকবে না, কিছু না থাকলে 1 আসছে। এদিকেও ডি স্কোয়ার স্কোয়ার, ডি স্কোয়ার কমন গেল, রইল কে 4, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। শেষ কাজ, গুণের সম্পর্ক আছে, গুণ করে দাও। ডি স্কোয়ার গুণ করলে ডি টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার আছে, আর এই দুটো দেখো একই জিনিস আছে, তাহলে যদি এ আর এ গুণ করো এ স্কোয়ার হবে, তেমনি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, দুটো থাকলে একবার লিখে হোল স্কোয়ার করে দিচ্ছি। কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের বাম পক্ষ। এবার আসা যাক ডান পক্ষে। ডান পক্ষ এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার, এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার, মান বসানো যাক। এবি ধর লক্ষণ দেওয়া আছে, এর মান ডিকে কিউ, বি এর মান ডিকে স্কোয়ার প্লাস বি এর মান আবার ডিকে স্কোয়ার, সি এর মান ডিকে প্লাস আবার সি ডিকে ইন্টু ডি। পরীক্ষা না পারলে লিখে দেবে, স্যার দয়া করে বসিয়ে নেবে মানগুলো, আমি উত্তরটা লিখে দিচ্ছি বলে এই উত্তরটা লিখে দেবে। গুণ করা যাক, ডি গুণ করছি, ডি একটা একটা, ডি দুটো, আর কে তিনটা দুটা। গুণের ক্ষেত্রে কিন্তু পাওয়ারগুলো যোগ হয়। আমি আবার মনে করিয়ে দিই কথাটা, মনে করো এ স্কোয়ার আর এ কিউব আছে, তাহলে আমাদের কি হয় দরকার, 3 আর 2 যোগ করলে 5, আর যদি কিউবের বাইরে স্কোয়ার থাকে তবে হয় 3 দুগুণে 6। তাহলে কে তিনটা আর কে দুটা যোগ করলে কে টু দি পাওয়ার 5 হয়। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, ডি একটা একটা, ডি দুটা, আর কে দুটা আর একটা, কে তিনটা, প্লাস ডি দুটো, কে একটা, তার হোল স্কোয়ার। বাইরেটা ভুলে যেও না। এরপর আমাদের শেষ কাজ কি, কমন নেওয়া। কমন কত নেবে দেখো, ডি দুটা দুটা দুটা, ডি দুটা বেরিয়ে গেল বাইরে, কিন্তু খেয়াল করো তোমার বাইরে কিন্তু স্কোয়ার আছে, যার জন্য যা বার করবে বাইরের সঙ্গে গুণ হবে, তাহলে হিসাবে আমার ডি দুটো বেরোচ্ছে। এক কাজ করো, কমন নিয়ে বার করি, সুবিধা হবে। আর কে 5টা, 3টা, একটা, তাহলে কে কটা যাবে, একটা। আবার বলছি ডি দুটো বেরিয়ে গেল, আর কে 5টা, 3টা, আর কে আছে একটা। কমন সবচেয়ে কম যেটা তোটা কমন যায়, কম আছে কে একটা, একটা নিলে পড়ে কত রইল, ডি স্কোয়ার নিয়ে নিয়েছো, কে টু দি পাওয়ার 5, তার থেকে একটা বেরিয়েছে, কে 4 রইল, কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার নিয়ে নিয়েছো, কে কিউব থেকে কে গেল, কে স্কোয়ার রইল, আর এটা পুরোটাই নিয়ে নিয়েছো 1 রইল। আর এই যে হোল স্কোয়ারটা প্রয়োজনে এইভাবে বাইরে দিয়ে দাও, আর পরের লাইনে ব্রেকেট তুলে এদের সঙ্গে গুণ করে দাও। আর নাহলে যদি মনে থাকে তুমি ডাইরেক্ট স্কোয়ার কে 4 করে দাও, এটা স্কোয়ার করে দাও। আমি এক লাইনে লিখে করছি, এবারে ব্রেকেটটা দ্বিতীয় বন্ধনীটা তুলে দিচ্ছি, তাহলে স্কোয়ারটা এও পাবে এরাও পাবে, তাহলে ডি টু দি পাওয়ার 4 হয়ে গেল, কে হয়ে যাচ্ছে স্কোয়ার, স্কোয়ারটা এর সঙ্গে গুণ হলো, স্কোয়ারটা এর সঙ্গে গুণ হবে, কে স্কোয়ার হবে, আর এটাকে হোল স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার করে দিলাম, ব্যাস দেখো মিলে গেল দুটোই, এটা আর এটা একই হয়ে গেছে। এত বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখে না। 5-2 প্রশ্ন আসছে আমরা। 5-2 এক্ষেত্রে তোমাদের ডান পক্ষ শুরু করছি, সরি বাম পক্ষ শুরু করছি। এই যে রাশিটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে রাশিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আগে তোমরা ফর্মুলা ভাঙবে, হোল স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আগে তুমি ফর্মুলা ভেঙে নাও। আমি ফর্মুলাটা মনে করিয়ে দিই, যদি তুমি ফর্মুলা করো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ফর্মুলা কি ছিল,
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলায় ভাঙবো আমরা, এটা শুরু করা যাক। a মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল বানা প্লাস। এবার এটা বি, a মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অ্যালফাবেটিক্যালি লিখলে ভালো, তাহলে এসি না লিখে সিএ না লিখে এসি লিখছি, প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে পুরোটাকে তুমি আগে ফর্মুলা ভেঙে নাও, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ারে। এরপর তুমি একটু যোগ বিয়োগ করে নাও। এই অঙ্কটার ক্ষেত্রে আগে মান বসিয়ে সলভ না করে তুমি একটু ফর্মুলা ভেঙে নেবে। একই জিনিস যদি পাচ্ছ এটা যোগ বিয়োগ করে নাও। বি স্কোয়ারটা রেখে দিলাম, একটাই আছে, সি স্কোয়ার দুটো আছে, 2c স্কোয়ার হলো, এ স্কোয়ার একটাই আছে, ডি স্কোয়ার একটাই আছে, বি স্কোয়ার দুটো বি স্কোয়ার, একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার, দুটো বি স্কোয়ার আছে, আর ডি স্কোয়ার আছে। বাস দেখে নাও, তাহলে বি স্কোয়ার একটা আর একটা, বি স্কোয়ার দুটো, সি স্কোয়ার দুটো, এ স্কোয়ারও একটা আছে, আর ডি স্কোয়ারও একটা আছে। হয়ে গেল। আর তারপরে 2 গুলো লিখে নিই, 2bc মাইনাস 2ac মাইনাস 2bd। এরপর তোমার কাজ হলো মান বসানো। এরপর মান বসাচ্ছি আমরা। মান তো একই থাকছে, এর মান ডিকে কিউব, বি এর মান ডিকে স্কোয়ার, সি এর মান ডিকে, 2 ইন্টু বি এর মান ডিকে কিউব, বি এর মান ডিকে স্কোয়ার, আর বাইরে স্কোয়ার আছে, মান একদম সাবধানে বসাবে এখানে। 2 রইল, বি এর মান ডিকে স্কোয়ার আর বাইরে স্কোয়ার, প্লাস 2 রইল, সি এর মান ডিকে তার স্কোয়ার, প্লাস এর মান ডিকে কিউব, এর মান ডিকে কিউব তার স্কোয়ার আছে, প্লাস ডি রইল ডি স্কোয়ার, মাইনাস 2bc, 2b মানে ডি স্কোয়ার ডিকে স্কোয়ার, সি মানে ডিকে, মাইনাস 2ac, 2a এ মানে ডিকে কিউব, সি মানে হলো ডিকে, মাইনাস 2bd, 2b মানে হলো ডিকে স্কোয়ার, আর ডি তো ডি। মান বসানো হলো। এবার একটু ব্রেকেট তুলে গুণ করো, 2d দুটো কে চারটা, ডি স্কোয়ার কে 4, 2d স্কোয়ার কে 4 প্লাস 2d দুটা কে দুটা, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি দুটা কে 3 দুগুণে 6টা, ডি দুটা কে 6টা প্লাস ডি দুটা মাইনাস 2 আছে, ডি দুটো কে 3টা, ডি স্কোয়ার কে কিউব মাইনাস 2d দুটো কে 4টা, 2d স্কোয়ার কে টু পাওয়ার 3টার একটা 4টা, মাইনাস 2d স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার। এরপর কাজ হচ্ছে একটু একই জিনিস হচ্ছে, তো দেখে নাও, কাটাকাটি যদি যায়, যোগ বিয়োগ যদি যায়, 2d স্কোয়ার কে টু পাওয়ার 4, 2d স্কোয়ার কে টু পাওয়ার 4 প্লাস মাইনাস কেটে গেল, তারপর 2d স্কোয়ার কে স্কোয়ার প্লাস 2d স্কোয়ার কে স্কোয়ার মাইনাস, এটাও কেটে গেল। আর কাটাকাটি যাবে না, এটা পড়ে রইলো, এটা পড়ে রইলো, এটা পড়ে রইলো, যা পড়ে রইলো লিখে নাও, ডি স্কোয়ার রইল, 2d স্কোয়ার কে কিউব রইল, আর ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 রইল, যা পড়ে রইলো লিখে নাও, এটা রইলো, এটা রইলো, এটা রইলো, যেমন খুশি লিখো, কোনো অসুবিধা নেই, এমন হচ্ছে সাজানোর কোনো প্রবলেম বটে। বাস, এটা আমাদের বাম পক্ষ হয়ে গেল। আসছে আমরা ডান পক্ষে, দেখে নাও। এবার ডান পক্ষ শুরু করছি। ডান পক্ষ,
ডান পক্ষ a মাইনাস ডি তার স্কোয়ার, a মাইনাস ডি তার স্কোয়ার। শুরু করা যাক ফর্মুলা, a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক এটা যেমন করেছিলাম তেমনি a মাইনাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার মান বসাও, এর মান ডিকে কিউব তার বাইরে স্কোয়ার মাইনাস 2 এর মান ডিকে কিউব ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এরপর গুণ ভাগ ব্র্যাকেট তুলো, ডি দুটা কে ছটা, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। দেখে নাও, সাজিয়ে নিচ্ছি, ডি স্কোয়ার কে কিউব ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, তার মানে সাজিয়ে এর মতো করে দিলাম, ডি স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6। মিলে গেল এটার সঙ্গে, এটাই প্রমাণিত। দেখে নাও, শুরু করছি আমরা 6-এর প্রশ্ন। 6-এর প্রথম প্রশ্ন, যদি m বাই a সমান n বাই b হয় তবে দেখায় যে এটা। তাহলে আগে মানটাকে একটু ক্লিয়ার করে নেওয়া যাক, একই নিয়মে চলবে। প্রথমে m বাই a সমান n বাই b সমান k ধরিলাম, আলাদা আলাদা করে নাও, m বাই a সমান কে, আর এত m সমান a কে, আর n বাই b সমান কে, এত n সমান b কে। এতটা তো হয়ে গেছে, তোমাদের ধারণা পরিষ্কার। এবারে বাম পক্ষে আসা যাক, বাম পক্ষ m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মান বসাচ্ছি, m এর মান n এর মান, m এর মান a কে তার স্কোয়ার, n এর মান b কে তার স্কোয়ার। তাকে দ্বিতীয় বন্ধনী লিখে দিলাম, মান বসালাম যেহেতু বাইরে স্কোয়ার আছে, আর এটা যেমন আছে থাক। এবার ব্র্যাকেট তুলছি, a স্কোয়ার কে স্কোয়ার বি স্কোয়ার কে স্কোয়ার। মান বসাবার পরে তো তোমাদের কমন নিতে হয়, কমন নিয়ে নাও, কে স্কোয়ার কমন চলে গেল, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইল। এত কে স্কোয়ার থাক, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুবার আছে, দুবার থাকলে কি করবে, একবার লিখে হোল স্কোয়ার করে দাও, বাম পক্ষ হয়ে গেল। ডান পক্ষে আসছি, ডান পক্ষ m প্লাস বি n তার হোল স্কোয়ার, এ রইল এর জায়গায়, m এর জায়গায় আমি বসাবো a কে, বি এর জায়গায় রইল, n এর জায়গায় রইল বি কে তার স্কোয়ার, এত হবে এই দুটা a স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে, আর তার বাইরে স্কোয়ার আছে, কমন নিয়ে নাও, কে কমন যাবে, কে কমন যাবে, কে গেল কমন, আর স্কোয়ার বাইরে বেরিয়ে নিয়ে বেরোলো, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেতরে রইল, আর এই স্কোয়ারটা তো উড়ে যাবে না, এটা রয়ে গেল। দেখো LHS আর HS সমান, এত LHS সমান RHS প্রমাণিত। দেখে নাও, আসছে আমরা 6-2-এর প্রশ্নে। 6-2-এর প্রশ্নে, যদি a বাই বি সমান x বাই ওয়াই হয় তাহলে দেখাও যে এটা। তাহলে যদি তুমি স্বাভাবিক লিখো, মনে করো a বাই বি সমান x বাই ওয়াই সমান কে, যদি তুমি করো স্বাভাবিক করবে,
তাহলে তুমি কার কার মান পাচ্ছ দেখো। যদি তুমি এ বাই বি সমান কে করো, অতএব এ সমান মান পেলে বি কে, আর এক্স বাই ওয়াই সমান যদি কে করো, অতএব এক্স এর মান পাবে ওয়াই কে। কিন্তু এক্ষেত্রে তুমি কার মান পেলে, এর মান আর এক্স এর মান। একটু গোলমেলে হচ্ছে ব্যাপারটা। হয় তুমি এ বির মান বার করো, এ আর বি এর, না হলে তুমি এক্স ওয়াই এর মান করো, এক্স আর ওয়াই এর। একটা এতে রেখে দিলে আর একটা অন্য ফ্রিকোয়েন্সিতে চলে গেল এক্সে, এটা ঠিক নয়। হয় এ বি, না হলে এক্স ওয়াই। এই অসুবিধার জন্য আমরা কি করব, এই যে মানটা দিয়েছে এ বাই বি সমান এক্স বাই ওয়াই, এটাকে আমরা একটু অল্টার করে নেবো। যেমন একটা আমরা ইন্টারচেঞ্জ করে নিচ্ছি, এভাবে নামাতে পারি, এটা উঠাতে পারি, এটা নামাতে পারি, এটা উঠাতে পারি। তাহলে বিটাকে এর নিচে এক্সটাকে নামিয়ে দিলাম, আর বি এর বাই ওয়াই করে দিলাম। আমি একটা প্রপোর্শন চেঞ্জ করে দিলাম, এইটা আর এইটা, এটাকে নামিয়ে দিলাম, এটাকে উঠিয়ে দিলাম। দেখে নাও, সমান হয়ে গেল কে, ধরলাম। বাকি নিয়মটা তোমরা জানো। এত এ বাই এক্স সমান কে, এত এ সমান এক্স কে, আর বি বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে, এত বি সমান ওয়াই কে, এ সমান এক্স কে, বি সমান ওয়াই কে। এবি পেয়ে গেছো। এবারে যা প্রশ্ন আছে শুরু করা যাক। দেখে নাও মানটা, শুধুমাত্র এটা খেয়াল রাখবে যে একই রাশি বার করবে, হয় এবি নাহলে এক্স ওয়াই। তার জন্য কোনো একটা তোমাকে সরিয়ে নিতে হবে। মানটা আমি একটু লিখে নিচ্ছি, এ এর মান এক্স কে, বি এর মান ওয়াই কে, এটা ধরে চলবো আমরা। বাম পক্ষ শুরু করা যাক। মান বসাও, এর মান এক্স কে প্লাস বি এর মান ওয়াই কে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এটা স্কোয়ার আছে, এর মান এক্স কে, তার বাইরে স্কোয়ার, তার দ্বিতীয় বন্ধনী দিতে হলো, যেহেতু স্কোয়ার আছে এটাকে প্রথম বন্ধনী, তাহলে দ্বিতীয় বন্ধনী, প্লাস বি এর মান ওয়াই কে, তার স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল, আর এক্স কিউবটা আছে, এক্স কিউব বের হয়ে গেল। কমন নাও, কে কে বেরিয়ে গেল বাইরে, পড়ে হলো এক্স প্লাস ওয়াই। আর এখানে একটা ব্র্যাকেট তুলে নিচ্ছি, এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার। নিজেই সলভ করতে পারবে এগুলো, শুধু সলভ হয়ে গেলে একবার দেখে নেবে, প্রয়োজনে পজ করে দেখবে, প্রয়োজন করে নিজে করে নেবে। এবারে কমন যাবে কে স্কোয়ার কে স্কোয়ার, কে স্কোয়ার কেটে নেয় বার করে দাও, দুটোর থেকে বার করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হইল ইন্টু এক্স কিউব। এবারে শেষ কাজ একটু ছোট করে দাও, কে দুটো আর একটা, কে হলো তিনটা, এক্স কিউবটাকে সামনে দিকে এনে দাও, পিছনে থাকলে ভয় খাবে। তাহলে এইটা এইটা এইটার কাজ হয়ে গেল, আর বাকিগুলোকে কাছে লিখে দাও, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বাম পক্ষ শেষ, আসছে আমরা ডান পক্ষে। মান বসানো যাক, শুধুমাত্র শেষের মানটুকুই বসবে। কত সহজ হয়ে গেল দেখো। এই জন্য বলে বড়দের কথা শুনতে হয়। এর মান এক্স কে, এর মান এক্স কে, তার বাইরে কিউব আছে, কিউব রেখে দিলাম। এক্স কিউব কে কিউব দিয়ে দিলাম দুজনকে ভাগ। এবারে মেলানোর জন্য সামনে এনে দাও শুধু, বাস কাজ শেষ হয়ে গেল।
দেখো এটাকে সামনে এটাকে পরে, মিলে গেল এর সময়টা। এত বেলেছে সমান বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। দেখে নাও।